হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে। স্পেশাল এডুকেটর নিয়োগ, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সল্টলেক, কলকাতা। নোটিফিকেশান বের হয়েছে, যেটা কলকাতা গেজেট। সেই গেজেটে কি বলা হয়েছে, কিভাবে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এবং তার পুরো ডিটেলস প্রসিডিওর বলে দেওয়া হয়েছে এই কলকাতা গেজেটে। পাবলিশ হয়েছে কত 18ই মার্চ 2025 সালে, ঠিক আছে। তো এই গেজেটে বলে দেওয়া হয়েছে যে দেখো এই পুরো পিডিএফটা এখানে রয়েছে। এই পিডিএফে কোয়ালিফিকেশান কি, কত নাম্বারের পরীক্ষা হবে এবং সিলেকশন প্রসিডিওর কি, এবং হচ্ছে যোগ্যতা কি থাকবে এবং এজ লিমিট কত, পুরো ডিটেলস এই গেজেটে বলে দেওয়া হয়েছে। ওকে, তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কলকাতা গেজেট সম্পর্কে। পোস্টার নামটা কি, পোস্টার নাম হচ্ছে নেম অফ দি পোস্ট বি স্পেশাল এডুকেটর টিচার ইন প্রাইমারি স্কুল। ওকে, তো স্পেশালি যে সমস্ত ক্যান্ডিডেট এই পরীক্ষাতে কোয়ালিফাই মানে পার্টিসিপেট করতে পারবে তাদের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। দেখো কোয়ালিফিকেশান ফর দি ডাইরেক্ট রিক্রুটমেন্ট। প্রথমে বলা হয়েছে দেখো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ফার্স্ট পয়েন্টে দেখো দি ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, একজন সিটিজেন হতে হবে। নাম্বার 2 কি, এ ক্যান্ডিডেট বিফোর অর, দেখো এই পার্টটা বলছি, এ ক্যান্ডিডেট বিফোর অর অন দি ডেট অফ সাবমিশন অফ হিজ অর হার অ্যাপ্লিকেশন মাস্ট অবটেইন দি এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান। অর্থাৎ যে ফর্ম ফিল আপ শুরু হবে সেই ফর্ম ফিল আপের আগের ডেট পর্যন্ত আর কি তার ট্রেনিং অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে অ্যাজ প্রেসক্রাইব বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট রুল। সেই মেমো নাম্বার বলে দেওয়া হয়েছে, এই ডেটের মধ্যে আমাকে সাবমিট করতে হবে 10/6/2022। read with subsequent amendment if any or and the said prescribed qualification by the central government is prevailing at the relevant point of the time of advertisement for section of for the post of special education teacher in primary school. ওকে, অর্থাৎ প্রাইমারি স্কুলে স্পেশাল টিচার নিয়োগের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে একটা ক্যান্ডিডেট অবশ্যই তার সার্টিফিকেটটা সাবমিট করতে হবে এবং সেই ফর্ম ফিল আপের আগের ডেট পর্যন্ত আর কি, ঠিক আছে। অর্থাৎ যারা কন্টিনিউ করছে তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে না। এই ক্যান্ডিডেট নাম্বার 3 কি বলছে, এ ক্যান্ডিডেট উইলিং বি এ সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এডুকেশন টিচার, অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার হিসেবে সিলেক্টেড হবে ইন এনি স্কুল মাস্ট হ্যাভ এ স্পেসিফিক সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা স্পেসিফিক সাবজেক্ট আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইটিসি অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ স্কুল অ্যাজ দি ফার্স্ট অর সেকেন্ড or third language at any of the secondary এবং হাই সেকেন্ডারি and equivalent academic level of as a equivalent optional subject। ঠিক আছে, অর্থাৎ যে যার সাবজেক্ট ওয়াইজ তারা নিয়োগ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এজ ফর দি অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে এজ লিমিট কত রয়েছে দেখো, মিনিমাম এজ রয়েছে 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। অর্থাৎ ফার্স্ট ডে কত জানুয়ারি থেকে কাউন্ট হবে, মিনিমাম এজ রয়েছে 20 এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 40 এবং এক্স রিল্যাক্সেশন রয়েছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষেত্রে যেমন এজ রিল্যাক্সেশন রয়েছে তেমনই থাকবে। ওকে, নেক্সট দেখো প্রোভাইডেড দেয়ার দি স্পেশাল এডুকেটর ওয়ার্কিং আন্ডার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। আচ্ছা, এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আমাদের একটু লাগবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্যাকান্সি। আচ্ছা, এবার দেখো কত নম্বরে পরীক্ষা হবে একটু ডিটেলসে দেখে নিই। দেখো সিলেকশান কেমনভাবে হবে, প্রথমে দেখো thereafter the selection of special education teacher shall be made on the basis of agreement marks obtained in the following component। অর্থাৎ আইটেম কি হবে, প্রথম আইটেম আছে ওয়েটেজ ফর টেট 80 মার্কসের, অর্থাৎ টেট পরীক্ষা হবে 80 নাম্বারে। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেশন অফ দি ক্লাস টিচিং অ্যান্ড ইন্টারভিউ
অর্থাৎ ডেমনস্ট্রেশন থাকবে টিচিং, অর্থাৎ টিচিং তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে 10 নাম্বার তার জন্য, এবং ইন্টারভিউ 10 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। ওকে, the selection committee for the purpose of selection shall take option from the candidates who are already hold valid TET qualification, whether each candidate are willing to appear in this section of the basis of early TET সার্টিফিকেট। অর্থাৎ যারা এই পরীক্ষা দেবে তাদের যারা হচ্ছে আগে যা টেট সার্টিফিকেট আছে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে, আর আদারওয়াইজ বা অন্যভাবে। অর্থাৎ সিলেকশন কমিটি যেটা বলছে যে যারা অলরেডি হোল্ড রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে আর উইলিং টু অ্যাপিয়ার, তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, নেক্সট সিলেকশন কমিটি শ্যাল কল অল qualified ক্যান্ডিডেট হু আর duly submitted application from the for the ভাইভা অর ইন্টারভিউ, অর্থাৎ যেটা পাস করার পরে কি ভাইভা এবং ইন্টারভিউ হবে, তারপরে হয়ে গেছে। ওকে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইনফরমেশান নিয়ে। ওকে, বাকিটা আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, চলো বাই। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউজফুল বলে মনে হলে। ওকে, চলো।